এক সাক্ষাৎকারেই কঠিন রহস্য ফাঁস করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতির সামনে আরো অনেক কিছু ঘটবে, তার আলামত। দর্শক, রাজনীতি এখন আর সে আগের মতো নেই যে হাসিনা যেরকম ইচ্ছে সেরকম নিয়ন্ত্রণ করবে, ভারত যেরকম চায় সেরকম করবে, ভারত যেরকম চায় পুরো বাংলাদেশকে নাচাবে। বিএনপির সাথে ভারত থাইল্যান্ডে, সিঙ্গাপুরে গোপন মিটিং করবে। তারপরে 2018 সালে নিশিরাতে নির্বাচনে বিএনপিকে প্রথমে বলবে 70 সিট দিব, তারপরে শূন্যটা কেটে 7টা ধরিয়ে দিবে। সেই যুগ নাই। ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে এমনকি 2008 সালের নির্বাচন নিয়েও এই গোপন কূটনৈতিক খেলা খেলেছে। 2008 সালের যে 111 সরকার অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছে ভারত। কে কয়টা সিট পাবে, কোন দল কয়টা, এটা ভারতে বসে ঠিক হয়েছে। এমনকি সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনেও কোন কোন প্রার্থীকে বলতে শোনা গেছে যে আমি ভারতের প্রার্থী। এর মানে ভারত যে বাংলাদেশে ভয়ানক গোপন রাজনীতি করে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এবং সেই গোপন রাজনীতির পার্ট হয়েছে সবাই। এমনকি বিএনপি তো গোপন মিটিং করেছেই। জামাত ভারতের সাথে যে কোনো কারণেই হোক মিটিং করতে চেয়েছে, কিন্তু সেটা ওপেন করতে পারেনি। তৃতীয় দেশের কোনো ব্যবসায়ীকে পাঠিয়ে নানানভাবে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এর মানে ভারতের খেলা বাংলাদেশে ছিল গোপন খেলা। কারণ ওপেন খেলা খেললে তো ফেয়ার হতে হয়, আর গোপনে তো যে কোনো ষড়যন্ত্র করা যায়। শুধু ভারত না, একটা সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও আইএসআইয়ের সাথে বিএনপির গোপন কানেকশন ছিল। হাওয়া ভবনের সাথে আইএসআইয়ের নিয়মিত বৈঠক টৈঠক হতো। এর মানে ভারতের সাথে পাকিস্তানের সাথে, এমনকি আমরা এটাও দেখেছি যে ভিপি নূর থেকে শুরু করে বিএনপি নেতা আসলাম চৌধুরী অনেকে ইসরায়েলের সাথে গোপন মিটিং করেছেন। সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ তো করেছেই, বিএনপিও ইসরায়েলের সাথে গোপন মিটিং করেছেন, ভারতের সাথেও করেছেন। এই গোপন খেলা, ভারতের খেলা, ইসরায়েলের খেলা, আমেরিকার সাথেও বিভিন্ন গোপন মিটিং। যদি আমেরিকার সাথে এরকম গোপন করা লাগে না, ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই 3 দলের সাথে বিএনপি আওয়ামী লীগের গোপন মিটিং, গোপন খেলা, এটা ছিল বাংলাদেশের রাজনীতির একটা নিদারুণ অপ্রত্যাশিত সত্য। এটা চলতো। সেই জায়গায় আমিরে জামাত এক সাক্ষাৎকারে এই ধরনের সব গোপন খেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি বন্ধ করে দিচ্ছে। আমিরে জামাতের স্পষ্ট কথা, গোপন রাখতে হবে কেন? আপনারা বৈঠক করেন সবার সাথে, দ্যাট শুড বি ওপেন। আমরা গোপন রাখবো না বলে দিয়েছে। আমিরে জামাত নিজে বলে দিয়েছে। এটা কিন্তু থার্ড কেউ ইনভেস্টিগেশন করে বের করে না, আমিরে জামাত নিজ মুখ থেকে বলে দিয়েছে, নইলে হয়তো কেউ জানতো না। তো এই কঠিন সত্য ফাঁস করায় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুধু এটা না, আরো নানান বিষয় নিয়ে জামাত কথা বলেছে, এটাও তাৎপর্যপূর্ণ। এই যে ভারতের সাথে জামাতের মিটিং হয়েছে, ভারত গোপন রাখতে বলেছিল, কিন্তু জামাত গোপন রাখেনি, ফাঁস করে দিয়ে ভারতের কূটনীতির দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে। এছাড়াও ওই রয়টার্সের সাথে ওই সাক্ষাৎকারে আরো নানান বিষয়ে কথা বলেছেন। সেখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে জামাত সম্ভবত, এবং ইট শুড বি, আগামী সংসদে বিরোধী দল হবে না, সরকারি দলই হবে। এখন সরকারি দল কি জামাত একা হবে? না, সবাই মিলে হবে। জাতীয় সরকারে জামাত থাকবে, অথবা জামাতের নেতৃত্বেই জাতীয় সরকার হবে। বাংলাদেশের যে অবস্থা, হাসিনা যে ঋণ টিন নিয়ে গেছে, বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণ, যেটা ইম্যাচিউর ডিসিশন, যাতে আমাদের অনেক সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে। এভাবে নানান কিছু, নানান চাপ বাংলাদেশের উপর এই 26 সাল থেকেই পড়বে। হাসিনা যেসব লোন নিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে, সেই মেগা প্রজেক্টের লোনগুলো এখন পরিশোধ করো। আমাদের পার লোন, পার ক্যাপিটা ইনকামের মতো পার পার্সন লোন হিউজ। আগামী বাজেটে দেখবেন নির্বাচিত সরকার আসলে তাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, হিউজ চ্যালেঞ্জ ফেস করতে হবে। অর্থনীতির ইকোনমিক স্ট্যাবিলিটি তৈরি করা অত্যন্ত কঠিন হবে। আর বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি, সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে। একটু পান থেকে চুন খসলেই তারা রাস্তায় নেমে পড়ে, তারা রাজপথ অবরোধ করে, তারা ঘেরাও করে। জেনজি রাজপথ
দখল করে। তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের জন্য দেশ চালানো অত্যন্ত কঠিন হবে। তো সেই জায়গায় সবাই মিলে জাতীয় সরকার গঠন করে দেশ চালানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ কেউ শক্তিশালী বিরোধী দল যদি রাজপথে ভূমিকা পালন করে, যারা ক্ষমতা আসবে তারা ঠিকভাবে ফাংশনই করতে পারবে না। যারা ক্ষমতা আসবে তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়ে দেওয়া তেমন কোনো কঠিন কাজ হবে না, সেটা বিএনপি সরকার হোক আর জামাত সরকার হোক। কারণ পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এই প্রজন্মকে, বাংলাদেশিদেরকে একটা আন্দোলনের ফ্লেভার দিয়েছে, আন্দোলনে অভ্যস্ত করেছে। কথায় কথায় রাজপথে নামো, কথায় কথায় বিক্ষোভ মিছিল করো, এবং মানুষ ভালো কিছু চায়, যে কোন রকম খেয়ে পরে বাঁচলে হবে না, স্ট্যান্ডার্ড লাইফ চাই। সরকারি হসপিটালে অব্যবস্থাপনা চলবে না, পুরো শহর অবরোধ ঠিক করে, নাইলে চলবে না। 100 কোটি টাকা লাগবে, বাজেট করে, নাইলে চলবে না। মানসিকতা এরকম। তো নির্বাচিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বাড়বে। এখন তো ইউনূস সরকার নানান কিছু বলতে পারে, যদিও বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় সমস্যার সমাধান ইউনূস সরকার করে দিয়েছে, যেটা স্বাধীনতার এই 55 বছরে কেউ করতে পারেনি, কিন্তু ইউনূস সরকার করে দিয়েছে। তারপর অনেক কিছু বলতে পারে যে আমরা তো নির্বাচিত সরকার না, আমাদের সীমাবদ্ধতা আছে, এই সেই। কিন্তু নির্বাচিত সরকার আসলে কোনো হানিমুন পিরিয়ড চলবে না, যে 3 মাস দেখি, যেটাকে পলিটিক্যাল ডিসকোর্সে হানিমুন পিরিয়ড বলা হয়, যে 3 মাস দেখি তারপরে ধরি যে তোমরা কি করো। কোনো দেখা দেখি না, যেদিন সরকার গঠন করবে এর পরের দিন থেকে জনগণ হিসাব নেওয়া শুরু করবে। তো এই বাস্তবতায় সরকারি বিএনপি যাক আর জামাত ইসলামী যাক, এককভাবে দেশ চালানো এটা কঠিন হবে বলবো না, অনেকটা অসম্ভব হবে। ক্ষমতা ছেড়ে দেওয়া লাগতে পারে, জনগণ তাদেরকে টেনে হিচড়ে নামাতে পারে। এই জন্য জামাত ইজ ভেরি সিরিয়াস যে জাতীয় সরকার গঠন। জামাত ক্ষমতা আসলে এককভাবে দেশ চালাবেন সবাইকে নিয়ে, এবং অন্য কেউ ক্ষমতা আসলে যদি জাতীয় সরকারে জামাতকে নিতে চায়, জামাত উইল এগ্রি। এটা হচ্ছে দেশ গঠনে, দেশকে স্থিতিশীল করা। এবং আমির জামাত এটা বলেছেন, কমপক্ষে 5টা বছরের জন্য আমরা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চাই। তো বাংলাদেশকে 5 বছরের জন্য স্থিতিশীল হলে ওইটাই পার্মানেন্ট রূপ নেবে, যে একটা পিসফুল পাওয়ার ট্রান্সফারের একটা কালচার চালু হয়ে যাবে। সামনে 5 বছরের জন্য যদি দেশকে স্থিতিশীল করা যায় জাতীয় সরকার গঠন করে সবাই মিলে, তাহলে সামনে একটা পার্মানেন্ট স্থিতিশীলতা আসবে। আমির জামাত এইসব কথা, এইসব থিওরি রয়টার্সের সাথে দিয়েছেন, যেটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির প্রধান তথা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাবো। ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী কর্মসূচি জাতীয় সরকারের জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত।